কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। কুমিল্লা ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকের ভিডিওতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার যে প্রসেসটা রয়েছে, সম্পূর্ণ প্রসেসটা তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব সরাসরি। ওকে, প্লাস এইখানে তুমি এ ইউনিট বলো, বি ইউনিট এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষার যে গুরুত্বপূর্ণ পরিবর্তন তারা এনেছেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। প্লাস তুমি নিজে নিজে কিভাবে আবেদন করতে পারবা, প্লাস তুমি ধরো তোমার সিগনেচার কিভাবে আপলোড করবা, তার ফটোটা কিভাবে তুমি সাইজ করে আনবা, একটা সাইজে আনবা, সকল বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তোমাকে দেখিয়ে দিব। সো চিন্তার কোনো কারণ নাই, ভিডিওটি দেখো, সম্পূর্ণ বিষয়গুলো তুমি ক্লিয়ার হয়ে যাবা। সো চলো আজকে ভিডিওর মেন টপিকসটা শুরু করা যাক। সো প্রথমে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার ভর্তির তারিখটা তারা পরিবর্তন করেছে। এখানে সি ইউনিটে ভর্তির তারিখ কিন্তু 19 এপ্রিল ছিল, সেটা রয়েছে, কিন্তু বাকিগুলো পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এখানে এ ইউনিটের ক্ষেত্রে 3 মে 2025 তারিখে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হবে। মে মাসের 3 তারিখে এ ইউনিট বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে। ঠিক আছে, এবং এইটা কিন্তু পূর্ণ নির্ধারিত তারিখ ছিল 19 এপ্রিল। এটা আসলো আগে 3 মে ছিল, এখন হচ্ছে 19 এপ্রিলে করেছে তারা। এরপরে বি ইউনিটের ক্ষেত্রেও সেম, আগে 3 মে ছিল, এখন সেটা 25 এপ্রিল করা হয়েছে। ঠিক আছে, এপ্রিল মাসেই তারা পরীক্ষাটা সম্পূর্ণ শেষ করতে চাচ্ছে, এই আর কি। সেই এই বিষয়টা সব ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন মেন টপিক্সে চলে যাচ্ছি, আবেদন প্রসেসটা কিভাবে তুমি কমপ্লিট করবা। সো আবেদন করার জন্য তুমি সর্বপ্রথম এখানে অ্যাপ্লাই অনলাইন চলে আসবা এই ওয়েবসাইটে। ঠিক আছে, কুমিল্লা ইউনিভার্সিটি লিখে সার্চ করলে তুমি এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবা। ঠিক আছে, অ্যাডমিশন এখানে দেখতে পাও 24 থেকে 25 শিক্ষাবর্ষ লেখা থাকবে। সো এখানে ক্লিক করলে তোমাকে সেম এরকম একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে, অন্য একটা ওয়েবসাইটে। এইখানে তোমার মূলত প্রসেসটা সম্পূর্ণ করতে হবে। সো এইখানে দেখতে পাবা যে কোন ইউনিটের ক্ষেত্রে আবেদন করতে গেলে কত পয়েন্ট তোমার লাগবে। সো এখানে দেখো, তুমি যদি এই ইউনিটে আবেদন করতে চাও তাহলে সর্বনিম্ন 8 পয়েন্ট লাগবে, 7 পয়েন্ট লাগবে বি ইউনিটে, এবং সি ইউনিটের ক্ষেত্রে সবচেয়ে কম সি ইউনিটের ক্ষেত্রে এখানে 7 পয়েন্ট লাগবে। যারা বিজ্ঞান শাখার শিক্ষার্থী ছিল, মানবিক শাখার ক্ষেত্রে সুন্দরভাবে এখানে গুছিয়ে তারা বলে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পারবা। প্লাস তুমি যখন এই সাইডে চলে আসবা, এইখানে দেখতে পাবা যে তোমার যাবতীয় ইনফরমেশন এখানে তারা আপডেট দিয়েছে, যে তোমার কত তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা, এক্সাম ডেট থেকে শুরু করে সকল ডেটগুলো এখানে আপডেট করে দিয়েছে। আচ্ছা, এখন মেন টপিক্সে চলতেছি, অ্যাপ্লাই। এখানে যখন ক্লিক করে দেবে অ্যাপ্লাই, তখন এইখানে তোমার যাবতীয় ইনফরমেশন সাবমিট করতে হবে। তোমার এইচএসসির যে রোল নম্বর রয়েছে, তারপর এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, তারপরে তোমার এখানে পাসিং ইয়ার, তারপরে এইচএসসির ক্ষেত্রেও সেম পাসিং ইয়ার দিতে হবে, এরপরে একটা ফোন নম্বর দিতে হবে, তারপরে আবার একটা ফোন নম্বর দিয়ে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। সো এই যে প্রসেসটা তোমাকে একদম স্টেপ বাই দেখিয়ে দিচ্ছি, যখন তুমি একদম ক্লিক করবা। সো এইখানে এরকম একটা প্রসেস তোমাকে এখানে দেখাবে। এইখানে তোমার ফাদার নাম থেকে তোমার বাবার নাম, মায়ের নাম, সকল কিছু শো করবে, তোমার জিপিএ কত। তুমি যখন এটা ফিল আপ করে এখানে যখন তুমি ক্লিক করবা, তখন এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এরপরে ও চলে যাবে পরবর্তীতে। সো এইখানে দেওয়ার পরে অ্যাকাউন্ট করা হয়ে গেল। অ্যাকাউন্ট করার পরে তুমি যে একটা পাসওয়ার্ড, তোমার ফোনে একটা পাসওয়ার্ড যাবে, ভেরিফিকেশন কোড যাবে, সেই কোড দিয়ে অর্থাৎ পাসওয়ার্ডটা দিয়ে তুমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে সকল ইনফরমেশন পূরণ করে তারপরে তুমি লগ ইন করবা। লগ ইন করলে এইটা হচ্ছে তোমার প্রোফাইল, এরকম একটা প্রোফাইল তোমার এখানে শো করবে। সো এখন তোমার সর্বপ্রথম কাজ হবে তোমার একটা ফটো এবং তোমার সিগনেচার আপলোড করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি যদি এটা না করো তাহলে তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে কিন্তু তোমার সিগনেচার থাকবে না বা তোমার ছবিও থাকবে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব সাবধানের সাথে। এবং তোমার ছবির সাথে যদি তোমার বর্তমান চেহারার মিল না থাকে তাহলে দেখা যাচ্ছে তোমার ভর্তি প্রক্রিয়া কিন্তু বাতিল হয়ে যেতে পারে। ওকে, সো এখানে কি কি করতে হবে সকল বিষয়গুলো তোমাদের স্টেপ দেখিয়ে দিচ্ছি। সো এইখানে পাসপোর্ট সাইজে একটা ছবি লাগবে। এইখানে তারা বলে দিয়েছে 400 পিক্সেলের হাইট হবে 400 পিক্সেল এবং উইথ হবে কি 300 পিক্সেল, সাইজ হবে 200 কেবিপি। আচ্ছা, কিলোবাইটের একটা ফরম্যাট হবে জিপিজি। আচ্ছা, এই যে এখানে যে তারা ফরম্যাটটা বলেছে, এই ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে যারা নিজে নিজে করতে চাচ্ছ তাদের ক্ষেত্রে। সো এটা তুমি নিজের ফোনেও করতে পারবা, কোনো সমস্যা নেই। এইটা করার জন্য তোমাকে একটা ওয়েবসাইটে চলে যেতে হবে, হচ্ছে ইমেজ রিসাইজার নামে। এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবা। ওকে, তুমি যে কোনো একটা তুমি ওয়েবসাইট ব্যবহার করতে পারো, প্যারা না, কিন্তু এটা সবচেয়ে ভালো, এখানে সব কিছু করা যায়। সো তোমার একটা ছবি এখানে নিয়ে নিবা। সাপোজ এখানে আমি এই ছবিটা দিয়ে তোমাকে করে দেখাচ্ছি। সো এখানে যখন আপলোড করবা, ছবিটা আপলোড হয়ে যাবে। এইখানে চলে আসো, এইখানে দেখো যে তোমার এই যে এখানে ইনফরমেশন কি কি এখানে চেয়েছিল তারা। এখানে বলছে তোমার হাইট হবে 400 পিক্সেলের। সো সেম ভাবে তুমি এখানে 400 পিক্সেল লিখে দিবা, এবং এইখানের ক্ষেত্রে কি বলছে, এটা হবে 300 পিক্সেল। তো এখানে 300 পিক্সেল লিখে দিবা। সো এখানে 400 দিয়ে দিচ্ছি, 400, আর এখানে কত হবে 300।
সেখানে এটা পরিবর্তন করে এটা তুমি এই লকটা উঠিয়ে দিবা, ঠিক আছে। সো এভাবে পরিবর্তন করতে পারবা 400, আর এখানে কত হবে 300। সো এটা করার পর এখানে পিকচারই রাখবা। এরপর ব্যাকগ্রাউন্ড কি চাচ্ছ, সে ব্যাকগ্রাউন্ড তোমার একটা হোয়াইট কালার অথবা ব্ল্যাক, যেটা তোমার ইচ্ছা হয়, ব্ল্যাক কালার দিলে সমস্যা নেই, হোয়াইট কালার রাখতে পারো। সো এরপরে তোমার কত চাচ্ছ, সাইজ কত হবে, 200 কেবিপি এখানে বলে দিয়েছিল। সো কেবিপি রাখবা, কিলোবাইটে রাখবা। এরপর তুমি কি কোন ফরম্যাটে চাচ্ছ, জিপিজি ফরম্যাটে। সো এইটা করার পরে জাস্ট এখানে ক্লিক করলে তোমার ইমেজটা রেডি করে দিবে তারা। ওকে, সো এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে। সিগনেচার আপলোডের ক্ষেত্রেও সেম, ওয়েবসাইটে সিগনেচার তুমি ডাউনলোড করতে পারবে। তুমি একটা কাজ করবা, সাদা পৃষ্ঠাতে তোমার সিগনেচারটা দিয়ে নিবা, ঠিক আছে। এখানে সিগনেচার দেওয়ার পরে সেই সিগনেচারটা তোমার সাইজ করার জন্য এখানে কিন্তু 80 পিক্সেল, এই 80 পিক্সেলে এবং 300 পিক্সেল এবং 80 পিক্সেলে একটা তোমার সিগনেচার এখানে আপলোড করতে হবে। ফরম্যাট হবে জেপিজি এবং 100 কেবিপি। সেম প্রসেসে এখানে চলে আসবা, এইরকম আপলোড করে সেম প্রসেসে তুমি পরিবর্তন করতে পারবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এখন তোমার যে মেইন বিষয় সেটা হচ্ছে এইটা করার পরে তোমাকে এরকম সেম প্রসেসে এরকম দেখাবে। ওকে, তোমার সিগনেচার এখানে থাকবে, এখানে তোমার ছবি থাকবে। সুন্দরভাবে ছবিটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবা, করার পরে এখানে তোমার যাবতীয় ইনফরমেশন শো করবে। সো এইখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখন তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে। সাবজেক্ট বলতে এখানে তোমার এখানে আবেদন করতে গেলে 1000 টাকা করে ফি পরিশোধ করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু বলে দিয়েছে এবার 1000 টাকা করে ফি নিচ্ছে। সো এই ফিটা পরিশোধ করার পরেই কিন্তু তুমি এখানে ইউনিটের ক্ষেত্রে অ্যাপ্লাইটা করতে পারবা। ওকে, সো আগে ফি পরিশোধ করতে হবে। সো এটা খুবই মনোযোগ সহকারে করবা, কোনো ভুল যেন না হয়। সো এখানে করার জন্য প্রথমে এখানে দেখবা তুমি কোনটাতে পে করতে চাচ্ছ, সেই মাধ্যমটাকে সিলেক্ট করে নিবা। বিকাশ, রকেট, ব্যাংকের মাধ্যমে, সকল মাধ্যমে তুমি করতে পারবা। সো এখানে বিকাশের মাধ্যমে যারা করবা এখানে সিলেক্ট করে নিবা। নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে তোমার নম্বর দিতে হবে। এই প্রসেসটা আশা করি সকলেই জানো। সো দেওয়ার পরে এখানে পিন দেওয়ার পরে ভেরিফিকেশন কোড আসবে, ওটা দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। এখানে স্লিপ ডাউনলোড করো না, ঠিক আছে। এটা কিন্তু অ্যাপ্লাইড লেখা থাকবে, যেটা তুমি অ্যাপ্লাই করছো সেইটা যে 1000 টাকা কেটে নিবে তারা, প্লাস এখানে স্লিপ ডাউনলোড লেখা থাকবে। সেই স্লিপটা তোমাকে ডাউনলোড করে অবশ্যই রাখতে হবে। এটা তোমার পরবর্তীতে, এটা যে তোমার ডকুমেন্ট আকারে রেখে দিবে, এটা পরবর্তীতে যখন ভর্তি হতে যাবে তখন তারা চাইতে পারে, ঠিক আছে। ওকে, সো এটা করার পর এটা হলো সম্পূর্ণ প্রসেস শেষ। এখন তোমার ভর্তি পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে। এইখানে যে তারা তারিখগুলো দিয়ে দিয়েছে, এই তারিখে গিয়ে তোমার ভর্তি হয়ে আসতে হবে। ওকে, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। যদি আরো কোনো বিষয়ে ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের দ্রুত জানিয়ে দেওয়ার ট্রাই করবো। ওকে, সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।